নতুন করে জ্বলে উঠল পুরান ঢাকার ঐতিহ্য। চ্যানেল সিবি। নমস্কার এবং স্বাগতম সিবি নিউজে। শরৎ আসার সাথে সাথে উৎসবের এক নতুন ঢেউ বয়ে চলেছে সারা বাংলাদেশ জুড়ে। রাজধানীর ঐতিহাসিক কেন্দ্র পুরান ঢাকার প্রাচীন গলিগুলো এখন ভক্তি আর শিল্পকলায় মুখরিত। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন দূরে, এবং শহরের শাশ্বত ঐতিহ্যগুলো যেন নতুন করে জ্বলে উঠেছে। ফুলের সুবাস এবং স্বচ্ছ শরতের বাতাসেই তার আগমনী বার্তা ঘোষণা করছে দেবী দুর্গা আসছেন। আর এখানে সারা দেশ জুড়ে এবং বিশেষ করে ঢাকায় মন্দির এবং অস্থায়ী মণ্ডপগুলোতে চলছে এক অবিশ্বাস্য রূপান্তরের চূড়ান্ত প্রস্তুতি। আর মাত্র 7 দিন বাকি, তাই উৎসবের আসল জাদুটা এখানেই ঘটছে। শাঁখারী বাজার, লক্ষ্মী বাজার এবং ডালপট্টির মতো এলাকাগুলোতে দক্ষ প্রতিমা শিল্পীরা দেবতাদের জীবন্ত করে তোলার জন্য দিন রাত এক করে চূড়ান্ত তুলির টান দিচ্ছেন। মাটি, বাঁশ, খড় এবং দড়ি ব্যবহার করে এই শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে দেবী দুর্গা, তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং পরাজিত অসুর মহিষাসুরের মূর্তি তৈরি করেন। এটি একটি ভক্তিপূর্ণ প্রক্রিয়া, যেখানে সাধারণ জিনিসগুলো ঐশ্বরিক রূপে রূপান্তরিত হয়। প্রতিমা তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে, যেখানে মূর্তিতে দেওয়া উজ্জ্বল রংগুলো তাদের নিজস্ব গল্প বলতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে অজন্তা বা ওরিয়েন্টাল শৈলী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জটিল কৌশলে শাড়ি, গয়না এবং সমস্ত সজ্জা আলাদাভাবে না লাগিয়ে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয় এবং রং দিয়ে জীবন্ত করে তোলা হয়। এটি শিল্পীর অসাধারণ দক্ষতার এক সত্যিকারের নিদর্শন। কিন্তু এই প্রাচীন ঐতিহ্য এখন আধুনিক অর্থনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে। আগে একটি প্রতিমা তৈরির মোট খরচ 70,000 থেকে 80,000 টাকা হতো, কিন্তু এখন কাঁচামালের দাম এবং কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবুও আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে, কারণ এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ। প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার সাথে সাথে শহরের বাজারগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। ক্রেতারা দেবীকে স্বাগত জানাতে ধূপকাঠি এবং মুকুট থেকে শুরু করে ঘর এবং প্যান্ডেল সাজানোর জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সংগ্রহ করছেন। গত বছরের তুলনায় দাম বেশি, তাই ক্রেতার সংখ্যা কিছুটা কম। বেশিরভাগ প্রতিমা অজন্তা শৈলীতে তৈরি হয়, শাড়ির চাহিদাও তুলনামূলকভাবে কম। গত রবিবার মহালয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের আগমনী বার্তা ঘোষিত হয়েছে। এই পবিত্র সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শঙ্খধ্বনি এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। মূল পূজা শুরু হবে আগামী রবিবার ষষ্ঠীর আচারের মধ্য দিয়ে। 5 দিন ব্যাপী এই উৎসব আগামী বৃহস্পতিবার দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে, যা দেবীর নিজ গৃহে ফিরে যাওয়ার প্রতীক। এবছর সারা বাংলাদেশে প্রায় 33,000 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে, যার মধ্যে শুধু ঢাকা শহরেই রয়েছে প্রায় 250টি। শিল্প, বিশ্বাস এবং সম্প্রদায়ের এক শক্তিশালী মেলবন্ধন। চূড়ান্ত তুলির টানের সাথে সাথে পুরান ঢাকা এক বিশাল উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে, যা নিশ্চিত করে যে এই শাশ্বত ঐতিহ্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। প্রতিদিন নতুন নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.